আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন যে ওই ব্যক্তির চেয়ে বড় পথভ্রষ্ট, বড় গুমরাহ, বিভ্রান্তির মধ্যে আসে, এর চেয়ে কে বেশি হইতে পারে মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি, যারা আল্লাহ ছাড়া অন্য দেবতার ডাকে। আল্লাহ ব্যতীত অন্য দেবী যেমন হিন্দুরা ডাকে দেবীর পূজা করে। মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত লাতো যদি ডাহে, কোনোদিন এটা মূর্তি সারা দিব, দেবতার নামে যত দেবতাকে তো কবুল করবো? এই যে দেবতারা যারা ডাকে, কিয়ামত পর্যন্ত যদি ডাকে, এ কোনো জবাব পাবে না, উত্তর পাবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। আর ওরা যে দেবতারা ডাকে, দেবতা জানেই না যে এরা ডাকতেছে। আল্লাহ তাআলা তো তারা যখন ডাকে পৃথিবীর সব ভাষা আল্লাহ জানে, মনের কল্পনাও আল্লাহ জানে, একসাথে সব দেখে। আরশের উপরে, আরশের নিচে, ডাইনে বামে, পাহাড়ের নিচে, সাগরের নিচে, মাটির নিচে, কোথায় কি হইতেছে সব একসাথে জানে। কোন মাছের খিদা লাগছে, কোন জঙ্গলের প্রাণীর খিদা লাগছে, তো আল্লাহ তাআলা এগুলি সব জানেন, একসাথে জানেন। তো আল্লাহ তাআলা তো জানেন, কিন্তু ওই কে দোয়া করতেছে তো আল্লাহ জানেন কি দোয়া করতেছে। সারা দুনিয়ার সব মানুষ যে একসাথে দোয়া করে, সারা দুনিয়াতে মনে করেন 700 কোটি মানুষ, 700 কোটি মানুষ যে একসাথে দোয়া করে, সবাই ব্যক্তিগতভাবে সবাই দোয়া করতেছে। তো আল্লাহ কি দোয়া করতেছে, কি চাইতেছে সব আল্লাহ জানে। এটা ক্যাশ করলে ওই মানুষের লোকে ক্যাশ করলে হবে না। তো আল্লাহ তাআলা তো দোয়া করলে আল্লাহ কি দোয়া করতেছে, কি চাইতেছে, এটা আল্লাহ জানেন। কিন্তু দেবতারা যারা ডাকে, ওই দেবতা জানে যে আমার ডাকতেছে, দোয়া আর কবুল করার কোনো ক্ষমতা আছে? এটাই আল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত ডাকলেও ডাকে সারা পাবে না। এক ব্যক্তি ওই মূর্তি পূজা করতে 100 বছর লাগাত মূর্তি পূজা করছে। সনম জপছে, সনম অর্থ মূর্তি, সনম 100 বছর লাগ, দিনে কত হাজার বার জপছে, সনম কত কোটিবার, জীবনে কত শত কোটিবার এই সনম কইছে। একদিন ভুলক্রমে তার মুখ দিয়ে বাইরে পড়ছে সামাদ, সনমের ভুল হয়ে গেছে কি সামাদ, ভুলে আসমানে আওয়াজ হয়েছে লাব্বাইক, মানে আমি হাজির, আওয়াজ হয়েছে আমি হাজির। ফেরেশতারা বলল, এই লোকটা তোমার নুন রুটি খায়া, তোমার আসমান, এই জমিন, এই চন্দ্রসূর্যের আলো, এই 1000 কোটি নাচ নামাজ বুক করিয়া ডাকছে অন্যরে, সনম মূর্তি রে, জীবনে কত কোটি বার সনম জপছে, আর আজবার তোমার নাম জপছে, মানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ নাম সামাদ বলার লগে লগে আল্লাহ বলছে, আল্লাহ বেক আমি হাজির। কি আওয়াজ হয়েছে? আমি। ফেরেশতারা যখনই কথা বললো, আল্লাহ বলে, শোনো, যাদের ডাকছে ও ডাক শুনে না, আর তো মুর্দা, এর তো অস্তিত্ব নাই। তো আমিও যদি ডাকে সারা না দিই, তা আমি আর মরতে পারতো কি হইল? আমি তো মূর্তি লান হয়ে গেলাম। এই জন্য বান্দা যত নাফরমানি করো, যত গুনাহ করো, সে যদি খালেস নিয়তে আল্লাহকে ডাকে, তওবা করে, তো আল্লাহ তাআলা তার তওবা কবুল করে। وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين।
ওই যে হুশিরুন নাস, কিয়ামতের দিন যখন সব শ্রেণী মানুষকে একত্র করা হবে, কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার কিয়ামতের সিংহায় বুঝার আগ পর্যন্ত যত মানুষ, সারা পৃথিবীর 1100 জাতি, 4000 ভাষা আছে পৃথিবীর, আর জাতি হইল 1100, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুক, সাঁওতাল, এইভাবে একটা মিললে হইল 1100 জাতির মানুষ। সব মানুষের কিয়ামতের দিন জমা হবে। আল্লাহ বলে ওই যে হুশিরুন নাস, যখন সব মানুষকে একত্রিত করব, কানু লাহুম আদান, তো দেবতারা তাদের শত্রু হইব। যে দেবতার যে ডাকছে, দেবতারা পূজা করছে, শ্রদ্ধা করছে, ওই ওদের শত্রু হইব, বুঝা যাচ্ছে না? দেবতারাই এই যারা পূজা করছে এদের কি হইব? শত্রু হইব, আদান, শত্রু হইব। ও কানু বিইবাদিহিম কাফিরিন, আর এরা অস্বীকার করবো আমরা কইসলাম, আমরা ডাকতে কইসলাম, মানে ওইটা হইল আমার একটা প্রশ্ন থাকে যে মূর্তি তো মূর্তি তো এটা মাটিতে বানাইছে, তো এইটা আবার হ্যাঁ অস্বীকার কেমন করবো, এটা প্রশ্ন থাকে। মূর্তি তো মানে মাটিতে বানাইছে, বানায় এটা পূজা করিয়া পরে মাটির মধ্যে ভাড়াইয়া নাল্লার জাগ জবায় ভাড়াইবা ভাড়ায়, এটা মূর্তি তো এইটা অস্বীকার করবো কেমনে? বলে এটা হইল কতগুলি ব্যক্তির এখানে অস্তিত্ব ছিল, যেমন রাধা, কৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সরস্বতী, পার্বতী, শিব। এই যে হিন্দুরা যে এই যে পূজা করে, এই যে ব্যক্তিগুলি, যে এগুলির অস্তিত্ব ছিল এখানে, এরা দুনিয়াতে মানুষ, এরা মানুষই ছিল, দুনিয়াতে এরা ছিল। তো মারা যাওয়ার পরে ওদের ভাস্কর্য বানাইছে, ওরা তো মারাই গেছে, ভাস্কর্য কিছু আছে এরকম। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যে মূর্তি পূজা করতো, সূরা নূহের মধ্যে আছে উদ্দা ওয়া সুয়া ইয়াগুসা ইয়াউক ওয়া নাসর, 60 জন বড় উলিয়া ছিল, বড় বড়। একজনের নাম আছে উদ, একজনের নাম আছে সুয়া, একজনের নাম আছে ইয়াউক, একজনের নাম আছে নসর। এরকম 5 জন বড় বড় ওলি ছিল, যেমন আমরা বড় হিসাবে মানে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, সব শ্রেণীর মানুষ মানে তুই বড় বড় ওলি ছিল। নূহ আলাইহিস সালামের আগে অনেক বড় বড় ওলি ছিল। পরবর্তীতে লোকেরা করলো কি, এই সমস্ত ওলিদের ছবি এই লটকাইতেছে গরম, কোথাও গেলে এবার সইয়া দেখতে হবে। এরাও কিন্তু মুশরিক না, এরা খায়ের বরকত মনে করতো, ওই কোনো কালে এবার সইয়া সমাজা দেখছে। ওরা মারা যাওয়ার পরে পরবর্তী জেনারেশন ওই ভাস্কর্যগুলি তারা সাইডে রাখতো, যে ভাস্কর্যগুলিদের ছবি ভাস্কর্য কার্ডের মধ্যে পূজাই করে নামাজ পড়তো, এক আল্লাহর ইবাদত করতো, রাখতো সাইডে, একে কইতো আল্লাহ এই যে তোমাদের বলি, তোমার বলি এর উসিলায় আমারে মাফ করো, কবুল করো। এরাও কিন্তু মুশরিক না। পরবর্তী জেনারেশন আয়া ডাইরেক্ট সামনে লইছে, মূর্তির পূজা শুরু করছে, ডাইরেক্ট মূর্তির পূজা করছে। ওই লোকগুলির অস্তিত্ব ছিল, যেমন মনে করি ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার ভাস্কর্য আছে। এই খ্রিস্টানদের গুরুস্থানের মধ্যে দেখবেন ওনার ছবি, ওই যে এখানে আছে মিশনে, রামকৃষ্ণ মিশনের মধ্যে আছে, দাড়ি লাঠিয়াত, এরকম ঈসা আলাইহিস সালাম এর নবীদেরও ভাস্কর্য বানাইছে, এরকম আল্লাহর ওলিদের ভাস্কর্য বানাইছে। ওই যারা ওলি ছিল এবং সেজদা করছে, পূজা করছে, ওই ওলিরা অস্বীকার করবো তাদেরকে। এটা আমরা কইছিলাম পূজা করতে, বুঝাইছে না? এই এরা ভাস্কর্য বানায়া পূজা করছে, তারা অস্বীকার করবে যে আমার পূজা কেন করছিল, আমি কইছিলাম পূজা করতে করলে গা, এটা কইছে। আর অস্বীকার করবে যারা ওলিদের ভাস্কর্য বানায় পূজা করতেছে, ওলিরা তাদের বিরুদ্ধে দেবো কিয়ামতের দিন, বলবে আমি কি বলছিলাম তারা পূজা করতে? কানু বিইবাদাতিহিম কাফিরিন, তারা
অস্বীকার করব এবং তারা নিজেরাই বলবো আল্লাহ এদের দুজহ দাও, এরা তো জান্নাতে দেব। যে দেবতার পূজা করতেছে দেবতা তো আল্লাহ বলে আসিল, তো ওরা তো জান্নাতে দেব নিশ্চিত। যেমন ঈসা আলাইহিস সালামের বাদ করতে পারে ঈসা নবী কি দুজহ দেব, এরকম ওরাই বলবে ওদের দুজহ নাও, আমরা বলি নাই, ওরাই বলবে। যাদেরকে সন্তুষ্ট করার জন্য এত আয়োজন অনেক কিছু করতেছে, ওরাই তাদেরকে দুজহ দিব, কেন সেরেক করলে। ওইটা তুতলা আলাই মায়াতুনা ওয়া ইয়ানাতিন, আল্লাহ বলেন যখন এই কাফের মুশরিকদের কাছে আমার কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াতগুলি তেলাওয়াত করা হয়, ওইটা তুতলা আলাই মায়াতুনা ওয়া ইয়ানাতিন, আল্লাহ বলেন আমার এই সুস্পষ্ট আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয় কাফের মুশরিকদের কাছে, এই নবীজির যুগে আবুল আহাব, আবু জাহেল, সাইবা, উতবা, আরো বড় বড় কাফের, এদের সামনে যখন আমার আয়াতগুলি তেলাওয়াত করা হয়, কালাল্লাযিনা কাফারু, কাফেররা বলে, ওই যুগের কাফেররা, নবীজির যুগের কাফেররা বলে লিল হাক্কে, একটা হকের ব্যাপারে, কোরআন হক সত্য, হকের ব্যাপারে বলে, লামা জাহম, যখন হক তাদের কাছে আসলো তারা বলে কি হাজা সিহরুম মুবিন, বলে এটা জাদু, কোরআন কি সুস্পষ্ট জাদুকর। নবী হেরা পর্বতের গুহায় বৈশা ধ্যান করে, ধ্যানের পরে যা কথাগুলি আইয়ে এগুলি বললে এটা জাদু, কোরআনটা তারা কি করতো, জাদু করতো, নাউযুবিল্লাহ মিন যালিক, এই জাদু করতো কোরআনকে। আসলে ভাগ্যে যদি ঈমান না থাকে, আমরা তো নবী করিমের কোনো মুজিজা দেখি, নবী দেখছে না মুজিজা কি দেখবা, ওরা তো নবীজির মুজিজা দেখছে, যে শান যে দেখুন দুইটা বাঘ হয়েছে, হেরা দেখছে, সত্যকে দেখছে। কোরআন দেখিস কাল কামার, এরা বলছিল দেখাও, আল্লাহ নবী পূর্ণিমার শান ইশারা করছেন, লগে লগে দুইটা বাঘ হয়ে গেছে, শান দুইটা আগলা হয়ে গেছে, দুই সাইডে দুই বাঘ। এইটার ওরা কইছে এটা জাদু, বললে এটা তো সাংঘাতিক জাদুকর, অন্য জাদুকর দুনিয়ার জাদুকরে তো আসপানও বুঝালা, একটা জবেল আওয়াল কোয়েস পাহাড়ের এই সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা খন্ড হয়ে গেছিল। ওই কোরআনের মধ্যে আছে ওয়াইন শাক্কাল কামার, ওই সোরা কামারের মধ্যে আছে সান পারছিল। নীল আর্মস্ট্রং যখন নাকি চাঁদে গেল, চাঁদ থেকে যখন ঘুরতেছে, ঘুরে দেখে এটা জোড়া, আপনি এখানে একটা হাত কাটতে গেলে পরে এটা জোড়া লাগলে জোড়াটা একটা তাহে না, না কাটার চিহ্ন তাহে না, একটা অপারেশন করলে, অপারেশন করলে এটার একটা চিহ্ন তাহে না, ফের সিরিয়ালে কাটতে আনলে এটা একটা চিহ্ন তাহে না, গেছে সানটা ব্যাগটাই এক সময়টা ফাঁকটি, আবার এইটা বাঘ একান্ন হয়েছে, দেখছে যে ঠিক একটু বাঘটা গেছে, বাঘ হয়েছে। পরে হেও জান দুই ঘটনা, এটা যে হুজুর সাল্লাম আঙ্গুলের ইশারা দ্বারা এরকম করছিলেন, জানতো জানি না, এই সান দুই কন্যা হইয়ালছে, মুসলমান হয়ে গেছিল, নীল আর সঙ্গে মুসলমান হয়ে গেছিল, যে সান দেখেছিল মুসলমান হয়ে গেছিল। তো আমরা দেখি নাই, ওরা সত্যকে দেখছে, কিন্তু ইমান ভাগ্যে নাই, বলে এটা কয়েকটা জাদু। এই ঘটনা যখন ঘটছিল ওইটা ছিল রাত্রির 9টায় মক্কাতে, এবেলা ভারতে বাজে রাত্রের 11টা, বুঝলেন নাই? হ্যাঁ, এনে তো আরো ইয়ে বাজে, এনে তো 2 ঘন্টার এক হয়ে গেছে, আমরা তো বেই লাগে ডুবে 2 ঘন্টা গেছে, এনে তো কম। আমরা তো এই যে বছর যতবার আমরা যখন এই যে আসরের নামাজ পড়ি, বইটা জিকির ইফতার করি, এবেলা বাংলাদেশে ইফতার হইতেছে, ফলে আমরা ইফতার করতেছি, এবেলা এখানে বাজে 11টা ভারতে, আমরা এনে বাজে রাইতের 12টা। এক রাজা, এই ভারতের এক রাজা, ওই যুগের 1400 বছর আগের এক রাজা আর এক ব্রাহ্মণ ওই সাদের উপরে বসেছিল, সাদের উপরে বইয়া এই ঘটনা দেখছে, সান ফাটা, 2টা 2 হান হয়েছে, কারণ 2টা 2 হান থাকলে মক্কাই হয়েছে না, কারণ দুই নিজে তুবাক হয়েছে নাকি, সান যে 2 ঘন্টা হয়েছে, এটা কি খালি মক্কাই হয়েছে না, সারা দুনিয়া জড়ি হয়েছে। তো ওই রাজা জিজ্ঞাসা করছিল ওই ব্রাহ্মণকে, এটা কি, এটা কি,
আপনি কি দেখতেছেন এটা? কল হ ঠিক তো বলে শান্ত 2 ভাগ হয়েছে। কল হ এটা কি? তখন রাজারে ওই ব্রাহ্মণে কইল যে আমাদের এই কলি ইয়েতে বেদ, হিন্দুদের বেদের 4 খণ্ড, সাম বেদ, ঋগ বেদ, যজুর বেদ আর অথর্ব বেদ হল 4র্থ খণ্ড, শেষ খণ্ড বেদ। সবটা পড়ছি আমি। এই বেদের শেষ খণ্ড সবটাই আমার জন্য নবী সম্পর্কে, সবটা। তখন বলল রাজা, কে বললো? ব্রাহ্মণ বললো ওই যে বেদের মধ্যে আছে কল্কির অবতার, কল্কির যে অবতার, শেষ যুগে যে একজন সর্বশ্রেষ্ঠ মহামানব আসবেন, যিনি সমস্ত দেবতার মানে নেতা, সমস্ত দেবতার মানে কি আমির, সমস্ত দেবতার দেবতা, সমস্ত নবী রাসূলের যিনি কি প্রধান, উনি এটা কেরামত দেখাইছেন, মানে মুজিজা দেখাইছেন, অলৌকিক ঘটনা দেখাইছেন। পরে সে কইল যাব, ওই নবীর লোকে দেখা করতে যাব। আপনারা জানেন না তো, শুনেন যে সমস্ত দেবতা হিন্দু ভাইয়েরা মানে, আমরা কেউ সমালোচনা করি না, কিন্তু কোরআন করে আমরা এর লিগে করি, নাহলে কেউ জন্য সমালোচনা করেন দরকার আছে? কই কারো কোরআন করেছে দেখেন, জানেই না, বুঝেই না, জানার চেষ্টা করে না। হিন্দু ধর্মের সমস্ত গুরু ওই তাদের কিতাবে লেখা আছে, তাদের গ্রন্থের লেখা আছে, আমরা কোরআনে না, তা লেখা আছে। এত স্তুতি গাইছে আমাদের নবী সম্পর্কে, আল্লাহু আকবার। 1400 বছর আগে আইছে, কইতো তোমাকে যদি পাইতাম তোমার চরণ ধুয়ে দিতাম, তোমার নমস্কার করতাম, এবং নমস্কার করে গেছে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামান্য আমাদের নবী। হিন্দু ধর্মের মধ্যে অনেক কথা আছে, শেষ করবে সব স্তুতি গায়ে গেছে আমাদের নবীর, সব। তো বাদশাহ আরে ব্রাহ্মণ আসলো মক্কায়, হে মক্কায় গেল, কি লয়ে গেছে? আখরুট, ফান, সুবারি, সুন, আর লয়ে গেছে কমলা। এটি হাজিয়ে লেগে গেছে, গিয়া দেব হুজুর গেছে কেন? মদিনা, মদিনা গেছে। গেলে হুজুরের সামনে এটি পেশ করছে, এই যে ব্যাগটি, ওই আপেল, আপেল লয়ে গেছে, আপেল টাপেল, এটি আখরুট দিয়ে এটি বেশি তাই আর কি, অনেকদিন তাই তা লয়ে গেছে। ওই যে মুসকে হাসে দিয়েছেন, এটি খাইছেন, অন্যকে দিয়েছেন, আর একটু ফান, একটু সুবারি, একটু সুন দেয়া হুজুর মুহ দিয়েছেন। এর কারণ হইল যে আরব দেশে তো ফান সুবারি চিনেই না, ফান দেখছেই না, সুন দেখছেই না, সুবারি দেখছেই না। যদি নবী হয়ে তাই ফেরেস্তা কয়ে দিব কিবা কি করণ লাগে, এটা পরীক্ষা লেগে নিছে। কারণ নবী না তো কলি কি করে, এটা কে লেগে আছে, কিন্তু এইভাবে করাতে বুঝতে দিলে নবী। পরে ওই বাদশাহ এবং এই ব্রাহ্মণ ইসলাম গ্রহণ করছিল। ইসলাম গ্রহণ করার পরে ওই বছরই তাদের সাথে 60 জন সাহাবা ওই মদিনার থেকে তাদের সাথে ওই চট্টগ্রাম আসছিল। এই চট্টগ্রাম থেকে পরে তারা চীন দেশে গেছিল, যারা তাদের খবর এখনো চিনে, দেখেন সাহাবা খবর, খবর গোরস্থানের নাম, ইতিহাসে আছে এটা। ওরা বুঝে না, ওই যারা গুরু ওরা বুঝে। গান্ধী বুঝতো, গান্ধীজি, মিস্টার গান্ধী তো ব্যারিস্টার ছিল। গান্ধী তো সাথে সাথে আমার জন্মের নাম পেত। ওই যে মহাত্মা গান্ধী, ভারতের সমস্ত সবকিছুর নেতা যে মহাত্মা গান্ধী, এত ব্যারিস্টার ছিল। হুজুর সাহেব সম্পর্কে এত কিছু লেখছে, আল্লাহু আকবার, আশ্চর্য হইতে হয়। এত গুণগান করছে যে আশ্চর্য হইতে হইতে আমাদের নবী সম্পর্কে লিখছে। যাই হোক, এটা বলে কটা বলে তো ওরা দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসায় গেছেন আবু তালেবের সাথে, এই সমস্ত কাফেরের সাথে, তো হুজুরের কইছে একটা উড়ানোর লেগে একটা ছুটে, হুজুর যেহেতু 70 বছর বয়স, সবার বয়সে শুধু, কেউ নাতিন, কেউ বাতি যায়, এই উঠটা লইও, উঠ যেমন আনতে গেছেন, এবার একটা সাজ হুজুরের সাথে গেছে, এটা সবাই দেখছে। আবার এই রোদের মধ্যে হুজুর যখন ফিরে আসছেন, এই সাজটা হুজুরের উপরে যাইছে, আর হুজুর রইতে বইছেন, একটু রইতে বইলে, এই রইতে বইলে এই গাছের ডাইলটা বেগকে হুজুরের ছায়া দিয়েছে, এইটাও দেখছে। এই কপাল ঘোরার দুলাইতে দেখছে সব, হুজুরের যে মুজেজা বলি সব দেখছে, কিন্তু ভাগ্যে নাই। কইছে জাদু, কি কইছি রে,
সব দেখছে। এলে কোরআনে আছে ইয়ারেফুন আহ কামা ইয়ারেফুন আবনাহ, নবী যে সত্য নবী জানে, কিন্তু যদি নবীরে মানে তো ইয়া যাইব গা। তারা যে একটা নেতৃত্ব আবু জাহেল জানতো, তুই জানে 22টারে আবার কেমনে মানি, এত নেতা আমি যাইব গা, বুঝতে পারছি না? আমি কোনো লোক তারাও কেউ কয় কাফেরদের, কেউ কেউ কয় নবী বানাইছে, হ্যাঁ বরবতের এটা বানাইছে। আল্লাহ বলেন নবী কে, নবী কও কুল ইনিফ তারাই তু, আমি যদি কোরআন বানায়া কই, নিজে মন বানায়া কই, বানায় কইলে তো আরো 40 বছর ধরে আমি তোমরা সামনে তো কোনোদিন তো কইলাম না, একটা আয়াত কইছি না। 40 বছরের জিন্দিগি তোমাদের সামনে, চোখের সামনে আমি কোনো বিদ্যা লয়ে গেলাম না, কোনো সাধকের কাছে গেলাম না, কেউর কাছে শিখলাম, আশা শিখলাম না, কোনোদিন কইলাম না আমি নবী, কোনোদিন কইলাম না। তোমাদের চোখের সামনে তো আমার জিন্দিগিটা 24টা বছর গেল, আমি কই গেলাম? যদি কইরা তাহি বানায়া তাহি তো বলো কলিনি তারাই তুহু, আমি যদি কোরআন নিজে বানায়া তাহি বলা তামলিকুনা লি মিনাল্লাহ শাইয়া। আর এই কারণে আল্লাহর উপর অভিমত দেওয়ার কারণে, আল্লাহর কোরআন না কিন্তু আমি কইলাম আল্লাহর কোরআন, এই কারণে যদি আল্লাহ আমার শাস্তি দেয় তো তোমরা ফিরাইতে পারবে না, তোমরা এটা মালিক না নাকি? এটার যদি ভুল করি এটার শাস্তি আমারই আইবে। আমি কোরআন যদি কইটা কোরআন বানায় কই যেটা কোরআন, আমি বানায় কইটা কোরআন, আসলে কোরআন না, আমি কই কোরআন, সে শাস্তি কারো ফিরাইব? আমার উপরে শাস্তি আইব, তোমরা আমাকে ফিরাইতে পারবে না। ও আল্লাহ বিমা তুফিদু নবী, আর আল্লাহ জানে তোমরা যে কাজে লিপ্ত আছো, নবীরে কো জাদু কর, কোরআনরে কো জাদু, সব আল্লাহ জানে যেটা মধ্যে লিপ্ত আছো। কামাবি শাহিদান বাইনি ওয়াইনাকুম, আল্লাহ যথেষ্ট, সাক্ষী হিসাবে যথেষ্ট। আমি যে দাওয়াত দিতেছি আর তোমরা মানতেছো না, প্রত্যাখ্যান করতেছো, আমাকে জাদুকর কইতেছো, কোরআনকে জাদু কইতেছো, এবারে আল্লাহ যথেষ্ট সাক্ষী। ওয়াল গাফুরুর রাহিম। আর যদি তওবা করো, এরপরেও এত আমাকে শাস্তি দেওয়ার পরেও, জুলুম অত্যাচার নিপীড়ন করার পরেও যদি তোমরা এরপরেও প্রত্যাবর্তন করো, তওবা করো এবং কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ তাআলা গাফুর রাহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সুন্নাত যারা পড়েন না, পড়েন না।